আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ। ইংরেজি আমরা কিভাবে শিখব আমাদের ইজি ইংলিশ ডব্লিউটি চ্যানেল থেকে, সেটা আমরা আলোচনা করব। কারণ এখানে 150টির উপরে কন্টেন্ট আছে। কারণ এখানে 150টির উপরে কন্টেন্ট আছে। 150টি কন্টেন্ট দেখে কি আমরা ইংরেজি শিখব? না, এখানে আমরা কিছু কন্টেন্ট আমাদেরকে দেখতে হবে। কোন কন্টেন্টগুলো আমাদেরকে দেখতে হবে? যেগুলো প্লে লিস্টে আছে, ওই প্লে লিস্টের কন্টেন্টগুলো আমাদেরকে দেখতে হবে। ওইখানে 40-50টা কন্টেন্ট আছে। এই 40-50টা লেসন আমাদেরকে দেখলেই আমরা ইংরেজি শিখতে পারবো। এখন আমরা 150টি কন্টেন্ট কেন দিয়েছি? একজন লোক, এক মাছ ব্যবসায়ী, মাছের ব্যবসা করে। তো সে কি করছে, এক জায়গায় ছোট মাছ আর এক জায়গায় বড় মাছ রেখেছে। তো সে বলল যে আপনারা যদি বড় মাছগুলো নিয়ে যান তাহলে সাথে ছোট মাছটা দিয়ে দেব, আর যদি বড় মাছ না নেন ছোট মাছটা দেব না। ছোট মাছ নিতে চাইলে বড় মাছ দেব না, আর যদি বড় মাছ নেন তাহলে ছোট মাছটা ফ্রি ভাবে দিয়ে দিলাম। তো অনুরূপভাবে এখানে যে 40 থেকে 50টা কন্টেন্ট বড় বড় আছে, 1 ঘন্টা, 35 মিনিট, 30 মিনিট, 20 মিনিট, এই কন্টেন্টগুলা মোস্ট ইম্পর্টেন্ট। এগুলা দেখলে ইংরেজি শেখা হয়ে যাবে। আর যে ছোট কন্টেন্টগুলো আছে এগুলা জাস্ট বোনাস হিসাবে ইচ্ছা করলে দেখতে পারেন, ইচ্ছা করলে নাও দেখতে পারেন। দেখলে কিছু শিখতে পারবেন, আর না দেখলে কোনো সমস্যা নেই। কারণ ওই বড় কন্টেন্টের ভিতরে সবগুলো ইনক্লুডিং করা আছে। তো এখন অর্থাৎ আমাদের ইজি ইংলিশ ডব্লিউ2 চ্যানেল থেকে কিভাবে ইংরেজি শিখবেন সেই জিনিসটা আমরা আলোচনা করছি। আর এখানে আমরা শুরু থেকেই সূচনা করেছি, অর্থাৎ জিরো থেকে হিরো। একটা স্টুডেন্ট কিভাবে জিরো থেকে হিরো হবে সেই প্যাটার্নটা এখানে আমরা আলোচনা করছি। এটা একটা ব্যতিক্রমধর্মী চ্যানেল। কেন? এখানে একজন বিগিনার্স, সে ইংরেজি জানে না, শুরু করবে। কিভাবে শুরু করবে সেই প্যাটার্নটা আমরা দেখিয়েছি। যেমন একজন বিগিনার্স এই প্রথমে টেন্স কমপ্লিট করবে, অ্যাক্টিভ টেন্স দিয়ে অ্যাক্টিভ টেন্স, আর এরপরে প্যাসিভ টেন্স কমপ্লিট করবে। এরপরে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ইন্ট্রোডাক্টরি দেয়ার। এরপরে মডেল ভার্ব অ্যাক্টিভ, মডেল ভার্ব প্যাসিভ, নন ফাইনাইট ভার্ব, রিলেটিভ প্রোনাউন, লিঙ্কিং ওয়ার্ডস অর কনজাংশন। এই প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে শিখতে হবে। এখন এই টেন্স, অ্যাক্টিভ টেন্স কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ওই লার্নার্সের 10 থেকে 15 নম্বরের একটা পরীক্ষা দিবে। এখন একজন লার্নার্স তার ইংরেজির গভীরতা কতটুকু, আগে প্রথমে একজন শিক্ষার্থী যখন ইংরেজি শিখতে আসবে তাকে আগে জাস্টিফাই করতে হবে তার ইংরেজির জ্ঞান কতটুকু। সেটা মাপার জন্য তাকে কিছু প্রশ্ন করতে হবে, যে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, টেন্স থেকে, প্রথমে টেন্স থেকে তাকে প্রশ্ন করতে হবে। সে যদি টেন্স থেকে পারে তাহলে তাকে প্যাসিভ থেকে প্রশ্ন করতে হবে। সে যদি প্যাসিভ পারে টু বি ভার্ব থেকে, টু বি ভার্ব যদি পারে মডেল ভার্ব, মডেল ভার্ব যদি পারে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব পারলে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনও যদি সে পারে তাহলে লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ডস থেকে পারার পরে যদি সে পারে বুঝে যাবে যে তার ইংলিশে কিছু দখল আছে।
ইংলিশে সেই এক্সপার্ট। তো এরপরে তাকে কি করতে হবে, তাকে ওয়ার্ড মিনিং শিখতে হবে, প্রেস শিখতে হবে। এগুলো শিখার পরে সে যদি এই বিষয়গুলো জানে, তাকে প্রেস ওয়ার্ড জানতে হবে, শিখতে হবে। এরপরে আর যদি টেন্স থেকে প্রশ্ন করার পরে দেখা যায় যে টেন্সের ভিতরে তার দখলহীনতা রয়েছে, তখন তাকে টেন্স থেকে শুরু করতে হবে। কারণ টেন্স না জানলে সে ইংরেজি অনেক কিছুই জানবে না। এই জন্য টেন্স থেকে শুরু করতে হবে। টেন্স থেকে শুরু করার পরে টেন্স কমপ্লিটের পরে 10 থেকে 15 নম্বরে একটা পরীক্ষা নিতে হবে, বাংলা 5, ইংরেজি 5, এইভাবে সে কতটুকু শিখলো। এরপরে টেন্স কমপ্লিটের পরে পেসিভ, পেসিভ কমপ্লিটের পরে তার পেসিভ থেকে 10 থেকে 15 নম্বরে একটা পরীক্ষা নিতে হবে। এরপরে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এখান থেকে তাকে 10 থেকে 15 নম্বরে একটা পরীক্ষা নিতে হবে। এরপরে মডেল ভার্ব অ্যাক্টিভ কমপ্লিটের পরে এখানে মডেল ভার্ব অ্যাক্টিভ, সেমি মডেল ভার্বও আছে। তো সেমি মডেল এবং মডেল দুইটা মিলেই এটা পরীক্ষা নিতে হবে 10 থেকে 15 মিনিট, 15 নম্বরের। এটা কমপ্লিটের পরে তাকে মডেল ভার্ব পেসিভ থেকে 10 থেকে 15 নম্বরের একটা পরীক্ষা নিতে হবে। নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ আছে। তো এখান থেকে এই পড়ার পরে সে 10 থেকে 15 নম্বরের একটা পরীক্ষা দিবে, বাংলা 5, ইংরেজি 10, এইভাবে একটা পরীক্ষা দিবে। এরপরে রিলেটিভ প্রোনাউন পড়ার পরে রিলেটিভ প্রোনাউন থেকে সে 10 থেকে 15 নম্বরের একটা পরীক্ষা দিবে। এরপরে লিঙ্কিং ওয়ার্ডস অথবা কনজাংশন, এটা পড়ার পরে এইখান থেকে সে 10 থেকে 15 নম্বরের একটা পরীক্ষা দিবে। এইভাবে পড়ার সিস্টেমটা। আর এখানে যে প্যাটার্নটা আমরা আলোচনা করছি, এইভাবে কিন্তু কেউ আলোচনা করে না বা কেউ পড়ায় না। কেন পড়ায় না? পড়ায় না এই জন্য, যেমন কেন পড়ায় না, এখন এটা হলো বি একজন লোক, আর এটা হলো সি আরেকজন লোক, দুইজন বন্ধু। এই দুই বন্ধু প্রতিদিন নদীর ধারে মাছ ধরতে যায়। মাছ ধরে ধরে এই বন্ধু বাড়িতে নিয়ে আসে, কাউকে দেয় না। এই বন্ধু কি করে একটা একটা মাছ ধরে, ডি আছে আর একজন লোক, এই ডি কে প্রতিদিন একটা একটা করে মাছ দেয়। তখন এই ডি এর বি এর মাছ খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ ডি এর বি এর প্রতি ডি মুখাপেক্ষী। সি কিন্তু এটা লক্ষ্য করেছে একদিন যে বি এ প্রতিদিন মাছ ধরে ধরে ডি কে দেয়, সে কিন্তু এটা লক্ষ্য করছে। একদিন কি করলো, বি আসে নাই, বি মাছ ধরতে পারে নাই বা আসে নাই অথবা নেই। এখন ডি কিন্তু ওই দিন সে মাছ খেতে পারলো না, সেই হতাশ। এখন সি এই জিনিসটা লক্ষ্য করেছে। সি কি করলো, এই ডি কে একটা টেকনিক শিখিয়ে দিল। ডি তো মাছ ধরতে জানে না, এখন সি কি করছে, তাকে মাছ ধরা শিখিয়ে দিছে। এখন এমন ভাবে টেকনিকে তাকে শিখিয়ে দিছে, সে এখন নিজে মাছ ধরতে পারে। এবং সি বলে দিছে কোন কোন খাবারগুলা দিলে মাছ খুব দ্রুত ধরা যাবে, সেটাও সি ডি কে ইনফর্ম করছে। তো এখন ডি এটা রপ্ত করছে, সে এখন মাছ ধরা স্কিল। এখন সে বি না থাকলেও সেই নিজে নিজে এসে মাছ ধরে, নিজে নিজে ধরে, নিজে নিজে খায়। এখন এই দুইটা মেথড, একটা বি এ মাছ ধরে ধরে দিত, আর সি এ মাছ ধরে দিত না, বরং সেই ওই টেকনিকটা, মাছ ধরার টেকনিকটা শিখিয়ে দিছে। এখন কোন মেথডটা সবচেয়ে বেশি উত্তম, কার্যকর? অবশ্যই সি এর মেথড, বি এর মেথড। যদিও বি এ তাকে কিন্তু মাছ ধরা শিখায় নাই, তো মাছ ধরা শিখানোটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। বি তো নাও থাকতে পারে, আর বি সব সময় তো সে বিজিও থাকতে পারে। এই সি এর মেথড। তো এখন আমরা এই সি এর মেথড ফলো করতে যাই। আমরা এইভাবে আলোচনা করেছি যে বাংলাটাকে আমরা নিয়েছি এই জন্য বাংলার মাধ্যমে যদি আমরা ইংরেজি শিখি, তাহলে এটা আমাদের লং লাস্টিং হবে। যেমন আমরা বাংলাদেশে বাস করি, 24 ঘন্টা বাংলায় কথা বলি। বাংলায় যে সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন বলি, এগুলো কিন্তু ইংরেজিতে এক্সপ্রেস করা যায়।
তো এখন বাংলাতে যে আমরা কথা বলি একই রকমের ভাব, একই রকমের এক্সপ্রেস, ইংরেজিতেও একই রকম। এখন বাংলাটা যদি আমরা জানি যে বাংলাটা হলো ইংরেজির এই, তখন এটা সবচেয়ে বেশি মাথায় থাকবে। অনুরূপভাবে যারা এই ইংলিশ এনভায়রনমেন্টে থাকে, তো তারা যখন ইংরেজি কথা বলে, বাংলাটা যখন তারা নেবে, ইংরেজিতে সেন্টেন্সটা বললে তাদের মাথায় এই জিনিসটা চলে আসবে যে এই ইংরেজির বাংলাটা তো ওইটা। এই জন্য আমরা এই সিস্টেমটা ফলো করছি এই মাছ ধরা শেখানোর জন্য। একটা স্টুডেন্ট যখন সেই টেকনিকটা ফলো করবে, সে নিজে বস হয়ে যাবে, সে নিজে বস হয়ে যাবে ইংরেজির গ্রামারের। আমরা ইংরেজি গ্রামারের বস বানানোর জন্য এই টেকনিকটা ফলো করি। যে একটা স্টুডেন্টকে আমরা মাছ ধরে একবার মাছ ধরলাম, একটা দিলাম, এক বেলা খাওয়াইলাম, তা না, বরঞ্চ তার টেকনিক শিখিয়ে দিলাম, সে এবার মন মতো করে মাছ ধরতে পারবে। এই জন্যই আমরা এইভাবে টেকনিকটা আলোচনা করেছি। এখন মাছ ধরতে গেলে তো কোন কোন খাবারগুলি দিলে মাছ খুব দ্রুত ধরা যাবে, কোন উপাদানগুলি দিলে মাছ খুব কন্ট্রোল করা যাবে, এখন সেই টেকনিকটা আমরা বলে দিচ্ছি। আমরা যে এতদিন এখানে আলোচনা করেছি এবং গ্রামাটিক্যালি ভাবে জিনিসগুলো কতটুকু সঠিক, কতটুকু ভুল ত্রুটি আছে, এবং আমরা এই করতে গিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সাধারণত এই 4টা বই থেকে আলোচনা করেছি। এই 4টা বইয়ের প্রায় 95% বিষয়গুলো আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরেছি। 4টা বই, একটা হলো প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার। এই 4টা বই থেকে আমরা 95% আমাদের এই লেসনে আমরা আলোচনা করেছি। এমনকি এই বই থেকে আমরা সরাসরি সেন্টেন্সগুলো তুলে দিয়েছি আমাদের প্যাটার্নের মধ্যে। এই বই থেকে সরাসরি সেন্টেন্সগুলো আমরা তুলে দিয়েছি শিক্ষার্থীর সুবিধার জন্য। কারণ শিক্ষার্থীরা যখন বইগুলো পড়বে, তখন আমাদের এই লেসনের ভিতরে তো জিনিসগুলো তারা আগেই পড়ে ফেলছে, এবং তারা যখন এই বইগুলো পড়বে, বইয়ের ভিতরে তো জিনিসগুলো আছে, তখন তাদের কাছে মজা লাগবে। তারা তো অর্ধেক এই লেসনগুলো পড়তে যেয়ে তারা এই বইগুলো অর্ধেক পড়ে ফেলছে, তারা নিজেরাও জানে না। তো এই বইগুলা শিক্ষার্থীরা কিনলে, পড়লে তারা এক্সপার্ট হইতে পারবে। যেমন এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এটা লিখেছে কে? টমসন মার্টিনেট। এরপরে প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, মাইকেল সোয়ান। ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার, জন স্টুড। অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার, রেমন মার্ফি। এইগুলো হলো রাইটার এই 4টা বইয়ের। এই বইগুলা সাধারণত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রেস করা। এগুলো পৃথিবীর যে কোনো কান্ট্রিতে পাওয়া যাবে। এগুলো থেকে আমরা আলোচনা করেছি। তো এগুলা পড়লে, কারণ একটা সেন্টেন্স যে আমরা ইউজ করতেছি, একটা গ্রামাটিক্যাল রুল যে আমরা প্রয়োগ করতেছি, এটার একটা দলিল থাকতে হবে। তো দলিল না থেকে, আমাদের যে লেসনগুলোর দলিল হচ্ছে সাধারণত প্রাথমিকভাবে 4টা বই থেকে দিয়েছি, আরো অন্য অন্য বইও আছে। তো এই বইগুলা থেকে আমরা দিয়েছি। এগুলা পড়লে এক্সপার্ট হওয়া যাবে, কারণ এগুলার ভিতরে আরো ডিটেলস আলোচনা করা আছে। এগুলো অবশ্যই ইংলিশে লেখা, তো এগুলা পড়তে হবে শিক্ষার্থীরা। এটা এই জন্য আমাদের লেসনগুলা এই 40 থেকে 50টা লেসন আছে, এগুলা পড়লে আমাদের এনাফ। আমাদের আর 100-150 পড়ার কোনো দরকার নেই, জ্ঞান বাড়ানোর জন্য পড়া যায়। এইটা গেল আমাদের আজকের আলোচনা। তো আলোচনার আগে আমরা আর 5 থেকে 6টা কন্টেন্ট যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের এই আলোচনা কমপ্লিটলি ভাবে কোর্সটা মাছ ধরার টেকনিকটা শেখানো হয়ে যাবে।
5 থেকে 6টা কন্টেন্ট আলোচনা করলে আমাদের লেসন আলোচনা করলে আমাদের মাছ ধরার টেকনিক পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, সে নিজেই শিখতে পারবে। কারণ এখন শিক্ষার্থীরা তো একটা প্রমাণ লাগবে, আমি যে সেন্টেন্সটা ইউজ করছি, বাক্যটা যে ইউজ করছি, কোথা থেকে ইউজ করছি। কারণ বাংলাদেশের যে বইগুলা, এই রাইটারে বলে এইভাবে, ওই রাইটারে বলে ওইভাবে, এই রাইটারে বলে এটা সঠিক, ওই রাইটারে বলে ওইটা সঠিক, তো হেজিটেশনে পড়ে যায় শিক্ষার্থীরা। এই জন্য ইংরেজির মূল যে গ্রামারগুলা ওইগুলাকে আমাদেরকে ফলো করতে হবে। এটা আর পরিশেষে আমরা একটা কথা বলি, শেখ সাদি ইরানের বিখ্যাত কবি, উনি লিখেছেন